নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েলে। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের বিধ্বংসী আগুন কলকাতায়, ফের আগুনে আতঙ্ক কলকাতাবাসী। লালবাজারের কাছে একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোডাউনের একতলায় আগুন লাগে বলে জানা গেছে। মুহূর্তের ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আগুন নেভাতে দমকলের একাধিকের বেশি ইঞ্জিন কাজ করছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে কলকাতায় বিধ্বংসী আগুন, অর্থাৎ 7 সকালে আগুন লাগার খবর পাওয়া যায় কলকাতায়। যেই টাইমে অফিস যাত্রীরা অফিসের দিকে রওনা দেন, ঠিক সেই মুহূর্তে লালবাজারের মতন একটা ব্যস্ততম শহরেও 7 সকালে ফের এলাকাতে 7 সকালে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এই এলাকার অর্থাৎ লালবাজারের এলাকার একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন লাগে এবং তারপরই মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা জুড়ে এবং তারপরই একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, এই মুহূর্তে সেখানের আপডেট কি রয়েছে? আজ সকাল 11টা নাগাদ যে আগুন লেগেছিল 21 নম্বর আরএন মুখার্জি রোডে, সেই আগুন ঘন্টা খানেকের প্রচেষ্টায় 5টা ফায়ার টেন্ডারে আগুন আয়ত্তে এনেছে এবং পুরোপুরি আগুন আয়ত্তে আসেনি বা জায়গা থেকে কোনো সার্টিফিকেট দেওয়া যায়নি যে বিপদ মুক্ত। অতএব আপ্রাণ চেষ্টা চালিয়ে এখনো যাচ্ছে, এই মুহূর্ত পর্যন্ত যাচ্ছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। এবং প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, সকাল 11টা নাগাদ আচমকাই যখন আগুন ধরে, আগুন জ্বালানোর খবর পেলে ফায়ার ব্রিগেড আসে এবং আগুনের উৎস খুব বেশি না হলেও অনুমান করা হচ্ছে এসি মেশিন থেকে শর্ট সার্কিটের ফলে এই আগুন, এবং এই আগুনের ফলে কিন্তু অত্যাধিক পরিমাণ ধোঁয়ায় ঢেকে যায়, যেটা কিন্তু আগুনের থেকে খুব বেশি। এবং উপরে যে সমস্ত অফিস রয়েছে এবং যে সমস্ত লোকজন ছিল তাদেরকে কাঁচের দেওয়াল এবং জানলা ভেঙে বড় মই লাগিয়ে দমকল কর্মীদের উদ্ধার করতে হয়েছে। অতএব উদ্ধার কাজে কোনো রকম অসুবিধা না হলেও সমস্ত লোকজন কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং সঞ্জয়, তোমার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কতগুলো ইঞ্জিন রয়েছে? 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এক এক করে এসে কাজ করা শুরু করেছিল এবং 5টা ইঞ্জিনই আগুনকে যেহেতু আয়ত্তে এনে ফেলেছে, ধোঁয়াকে আনা যায়নি, ওই জন্য 5টা ইঞ্জিনেরই সংখ্যা রয়েছে, সংখ্যা কিন্তু বাড়েনি এই মুহূর্তে। এবং এই মুহূর্তে আরো পকেট কোথাও খোঁজা হচ্ছে যে কোথাও আরো আগুন আছে কিনা বা আগুন জ্বলে ওঠার সম্ভাবনা আছে কিনা। কোয়েল, আহত বা নিহত এর কোনো কি খবর উঠে এসেছে সঞ্জয়? দেখো, যথাসময়ে দমকল এসে যাওয়ার জন্য আগুনে বা ধোঁয়ায় কোনো হতাহতের খবর বা নিহতত্ব কোনো প্রশ্নই আসে না, হতাহতেরও কোনো খবর নেই। শুধুমাত্র তোমাকে বলতে চাই যে উপরের লোকজন যখন আটকে পড়েছিল তাদেরকে উঁচু মই লাগিয়ে, বড় মই লাগিয়ে এবং সামনে যে দেওয়াল, সেই দেওয়ালের কাঁচ এবং জানলার কাঁচ ভেঙে তাদেরকে মই দিয়ে এক এক করে নিরাপদে নিয়ে আসা হয়েছে। কোয়েল, ধন্যবাদ সঞ্জয় তোমায়। আগুন নেভাতেই দমকলের 5টিরও বেশি ইঞ্জিন কাজ করছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে অক্সিজেন সিলিন্ডার ও বিশেষ মাস্ক পরে আগুনের উৎসে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে ভিতরের কেমিক্যাল মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। তীব্র ধোঁয়া ও কেমিক্যালের গন্ধে চোখে মুখে জ্বালায় কাতর হচ্ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং ধোঁয়ার পরিমাণ এতটাই বেড়েছে যে কেমিক্যালের গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধে বারবার উৎসস্থল থেকে বেরিয়ে আসতে হচ্ছে দমকল কর্মীদের। আবারও সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এর জেরেই কিন্তু 2 জন দমকল কর্মীর কিছুটা হলেও অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ হওয়ার খবর উঠে আসছে ঠিক এই কারণে।